হয়েছে বুড়িমা, আপনি কাঁদছেন কেন? টুনি তখন তার সব কথা মিঠু তোতাকে খুলে বলে। টুনি সব দুঃখের কথা শুনে মিঠু তোতাও খুব কষ্ট পায়। মাসিমা, আপনি কাঁদবেন না। আপনার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তার মা থাকা সত্ত্বেও সে মায়ের মর্মটা বুঝলো না। শুনুন মাসিমা, আমার মা নেই, অনেক আগেই মারা গিয়েছে। আজ থেকে আপনিই আমার মা। যেহেতু আপনার এত কষ্ট, তাই আজ থেকে আপনি আমার সাথে থাকবেন, আমার মা হয়ে। সত্যি বলছো বাবা? তুমি সত্যিই খুব ভালো ছেলে। তোমার মতো যদি আমার ছেলেটাও বুঝতো। এরপর মিঠু তোতা টুনিকে নিয়ে তার বাড়ি চলে যায়। সেখানে টুনি খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। অন্যদিকে রকেটনার চাকরিটা চলে যায়, আর তখন তারা ভীষণ গরিব হয়ে যায়। তারা পথে পথে ঘুরতে থাকে। আর হঠাৎ একদিন রকেটনা আর টুনটুন সাহায্য চাইতে এক বাড়িতে যায়। বাসা কেউ আছেন? দরজাটা একটু খুলুন না। কিরে বাবা রকি, তুই এখানে? তোদের এই অবস্থা কি করে হলো? এরপর রকেটনা তার স্ত্রী টুনিকে সব কথা খুলে বলে। তারা তাদের নিজেদের ভুলও বুঝতে পারে। তারা টুনির কাছে ক্ষমাও চায়। টুনি তখন ছেলে আর ছেলের বউকে ক্ষমা করে দেয়, আর তাদেরকে নিয়ে মিঠু তোতার বাসাতেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।